শহরের এরিয়াত কত হাজার হাজার মানুষে বিয়া করছেন, প্রেম করছেন, এটা খামো লাগছে নি? লাগছে না। লাগছে খার প্রেম তুফানি ভিরসাবর, তুফানি ভিরসাবর প্রেম লাগছে, খামো লাগছে, কবুল হয়েছে। এই কারণে আজকে আমরা এনে সব জমা হয়েছি। আমরা কিতা সিন্নি একসান দেখাবার লাগে নইছি না, সিন্নি তো এখন দিতরা, এখন আপনারা সিন্নি ভাইয়া আছেন কে লাগি হলে তান যেগো করছেন এগুলো আশিকে হকিকি, তান যেগো করছেন এগুলো আশিকে হকিকি। এই কথা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যদি কোনো মানুষে আল্লাহর সঙ্গে প্রেম করে তাহলে এই প্রেমের কারণে তার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। জোরে হোক সুবহানাল্লাহ। প্রেমের মোরা জলে ডুবে না, প্রেমের মোরা জলে ডুবে না। তুমি সুজন দিকে কইর পিরিত, মরলে যেন ভুলে না দরদি। প্রেমের মোরা জলে ডুবে না। এগুলো মনে করছো নি সফিনার লাগে গান গাওয়া হয়েছে, তোমার খুলসুমার লাগে গান গাওয়া হয়েছে না? ইনো তো অনেক যুবক আছে বিয়া হুয়া করছো না, নিশ্চয় কোনো না কোনো এখন ফোন মাতিরে প্রেম খড্ডা, যেটা আমি নাজাইজ হইয়ান না দেখি পানি থড়িয়া দেখছেন বাউনি। প্রেমের মরা জলে ডুবে না, পানি থড়িয়া দেখো বাউনি। এটা পানিত পড়ার কথা কোয়া হয়েছে না, এক বেঠির প্রেম ভরিয়া। এগু জলপরির কথা কোয়া হয়েছে না, এগু কোয়া হয়েছে আল্লাহর প্রেম যদি কেউ ভরি যাও তাহলে পানিত পড়ার পরেও পানির মধ্যে তুমি ডুবিতা নাই। পানির মধ্যে যদি পড়ে যাও পানিয়ে তোমার ডুবাইতো নাই। শুধুমাত্র পানি খেনে যদি কোনো মানুষ আগ্নির মধ্যেও পড়ে যায় তাহলে তারে আগুনে পর্যন্ত জ্বালাইতো না। জুড়ে হয় সুবহানাল্লাহ। এই প্রেম করছেন তুফানি ভিড়সাবে। এই প্রেম করার নির্ধারিত দিনও আছে, সবে বরাত গেছে, গেছে না নিহের সবে বরাত গেছে। আমরা মসজিদ নমাজ 6-8 টাকাত পড়েছি, কেউ সিন্নি খাইছি, বাড়িতে আইছি ভর্তি রয়েছি। আল্লাহ কইতরা আমি দুনিয়ার যে আসমান হওয়া আসমানও বুয়াত, মাগরিব থেকে লইয়া আল্লাহ আসমানও বুয়াত, দুনিয়ার যে আসমান আমরা যখন দেখতে পাই কতবিল দেখেন হাত্তা মাতলা হইল ফাজ ফজর পর্যন্ত। কই সুবহানাল্লাহ। আরে আল্লাহ দিবা লাগি হইলার আসমানও ফজর পর্যন্ত বুয়াত, আর বন্ধা এখন আমার লাগে না, খালি ভুতিয়া ফেসবুক করে। কত বেআন্দাজ আমরা, কত বেআন্দাজ। আল্লাহ দেবাত হইলার আসমানও আইসইন আর আমরা খালি ভুতিয়া ঘুমাইয়া। জিয়ারত, আবাদত, তিলাওয়াত এটা সারা থইয়া আমরা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ তার সময় কাটাইয়ার। এটা না ভরিয়া টেকিয়া মসজিদও গেছেন করিয়ে দিন এসা না ভরিয়া হয়েছে না, এদিন করে মাগরিবও নাই। এলে আসছেন না না কইছেন ও বিপদ আল্লাহ ভরছেন, তোমার লাগে সবে বরাত দিলাইছেন। আমার ভাই হল দেখুন, প্রেম যে জিনিস যেটা আমরা ভুল বোঝানি হয়েছে, নারী পুরুষের যে প্রেমের কথা খোয়াইছে এটা বিবাহর পরে, বিবাহর আগে কোনো প্রেমের কথা খোয়াইছে না। আপনার উপর ইলাজ যাই নাই, একজনের উপরই একজনের বাতিজিরে প্রেম করিয়া ফোনে মাতিতায়, বিভিন্ন ধরনের মেসেজ দিতায়। শরীয়তে এটার কোনো চান্স দেয় না। এটা হইল জিনা। শুধুমাত্র শারীরিক মিলন হইলেও জিনা নাই। যদি আপনি কোনো নারীর দিকে শুধু চোখ দিয়া দেখিয়া যদি মনে মনে আটশো চায়, বড় সুন্দর মেয়েটা, আপনার চোখের জিনা হয়ে গেছে। যদি হাত লাগি যায় হাতের জিনা হয়ে গেছে। যদি মনে মনে শুধুমাত্র চিন্তা করো অন্তরের জিনা হয়ে গেছে। যদি কোনো পরনারীর দিকে আপনার যদি দৃষ্টি পড়ে, শরীয়তের নির্দেশ হইল দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আপনি দৃষ্টি সরাইলেই তাই। একবার দৃষ্টি পড়ে গেলে গুণা হইতে নাই, লগে লগে সরাইলেই তাই। এখন চোখ মুজিয়া তো আঠিবার কথা নাই, কেতা কইন। আমরা তো ফাঁক পাইমু বলে হাইলাকান্দির মঈনুদ্দিন হুজুরে কইছেন দৃষ্টি একবার পড়ে গেলে গুণা নাই, যা হলাইয়া তুইবা আসর তো মার্গি পর্যন্ত আর হরাইতাই নাই, তে তোমার বিপদ হলাই দিবা, তাড়াতাড়ি হরাইলেই তাই। দৃষ্টি খতন সময়ের দৃষ্টি খোয়া হয়, 1 ঘন্টা 1 লাখ সাগারে দৃষ্টি খোয়ায় না। দৃষ্টি খোয়ায় একবার ফাত্তি মারবার আগ পর্যন্ত এক পলক, আর একবার ফাত্তি মারবার আগ পর্যন্ত ওগুলো খোয়ায় এক দৃষ্টি। তে আমি যে কথা হইতে চাইছি, যদি আল্লাহর সঙ্গে কোনো মানুষে প্রেম করে, জলের মধ্যে পড়লেও জলের মধ্যে ডুবিবে না, অগ্নির মধ্যেও যদি পড়ে আগুনে জ্বালাইবে না।
এমনকি মাটির মধ্যে যাওয়ার পরেও তোমার লাশ কিন্তু মাটিয়ে খাইতো না। এই কারণে যত অলি হলাসন এদের যে কবর আছে এই কবর দিয়ে আমরা রওজা কিবা তো মাজার হইয়া থাকি। আর আমরা স্বাভাবিক মানুষ যারা, আমার বাবার খবর, আমার চাচার খবর আছে, আমার দাদাজির কবর আছে, ইতারে আমরা কবর হইয়া থাকি। কবর মূলত মইয়ত যে জায়গার মধ্যে রাখা হয় সেই জায়গার নাম হয়ে থাকলো কবর। মুর্দার আমলের কারণে এই কবর রওজা হয়ে যাইতে পারে, মুর্দার আমলের কারণে এই কবর মাজার হয়ে যাইতে পারে। যে বলো সুবহানাল্লাহ। ইনা আরো কবরস্থান আছে নানি? অত আছে। এখান রোজা কইবা নি আপনারা? এখান কিতা কইবা? খবর। তুফানি বীর সাবর দেখান আছে এখান খবর আপনি কইবা নি? কইতা নাই। কিন্তু মূলত খবর, মূলত খবর যেদিন তুফানি বীর সাহেব অফাত হয়েছেন এত খোয়া হয়েছে খবরও যাও, বীর সাহেবের খবর কি করো? এদিন খোয়া হয়েছে নি রোজা করোগে যাও, এদিন খোয়া হয়েছে নি মাজার করোগে যাও, এদিন খোয়া হয়েছে কিতা খবর করাত খেয়ে আসেন খবর। যেমন আপনি যদি ভাসরুম দি গড় বানান, পুরা ভাসরুমের গড় দিয়ে গড় খোয়া হইব। আমি যাওয়ার পরে যে গড় আপনি বইবা ই গড়ের নাম হয়ে যাইব এলগড়। আপনি যে ঘর ভুতিবাই ই ঘরের নাম হয়ে যাইব বেডরুম। যে ঘর রান্না করিয়া খাইবাই ই ঘরের নাম হয়ে যাইব কিচেন বা রান্নাঘর। আবার যে ঘর আপনি ফ্রেশ হইবাই ওয়াশ করবাই ই ঘরের নাম হয়ে যাইব ওয়াশরুম বা বাথরুম। মূলত সারা ঘর, মূলত সব ঘর এক সালার তলে, আসাম টাইপের বানাইতে এক সালার তলে। কিন্তু ভিতরে কি খাম আছে ও খামের উপরে ঘরের নাম বদলি গেছে। আপনি যেন রান্ধবেন এখানটে আপনি বড় ঘর কইবানি, উন্দাল রান্নাঘর যেন হুতন এখান ডেল হইবানি না, সব মূলত ঘর। এইভাবে মাইয়িত যে জায়গার মধ্যে রাখা হয়, মাইয়িত রাখার জায়গারে কবর খোয়া হয়। সমস্ত মাইয়িত কবরের মধ্যে রাখা হয়েছে মাইয়িতর প্রেমের কারণে। মাইয়িত যেন রাখা হয়েছে তার আমলের কারণে। তার কবর হয়তো রওজা হইব, নতুবা হয়তো মাজার হয়ে যাইব। এইভাবে যারা আল্লাহর সঙ্গে প্রেম করবায়, রাসূলুল্লাহর সঙ্গে যারা প্রেম করবায়, আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে থাকবায়। আপনার নাম আল্লাহ মানুষ দিয়া, বাতাস দিয়া, ফিরিস্তা দিয়া বাজাইবা। এগুলো কয় সত্যের ডুল বাতাসে বাইলায়। ইনো যে মহফিলর তুফানি বীর সাবর গোষ্ঠীর মানুষ কজন হইবা ইনো? তান ছেলে আসনি নাতিনেশা নাইনি? আচ্ছা কজন হইবা নাতিনেশা? 2-4 5 ইনো সামিল রইবা। আমরা কোনো তান রক্তর গুণতানি, গোষ্ঠীর গুণতানি না। কারণ তাইন খারে নিজর বানাইছেন, আল্লাহরে নিজের বানাইছেন, প্রেম করছেন আল্লাহ লগে। আমি হাদিস পড়েছি, রাসূলুল্লাহ ফরমাইন ইজা আহাব্বাল্লাহু বিআবদিহি, যদি কোনো মানুষে আল্লাহর সঙ্গে প্রেম করি লইতে পারে না দা জিবরিল, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কইন ইন্নাল্লাহা কাদ আহাব্বা ফুলানাতান ফা আহাব্বি ফা আহিব্বা। ও জিবরিল অমুক ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে প্রেম করছি, জিবরিল যাও রে আমার বন্দার সঙ্গে তুমি প্রেম করিলাও। ফায়ুহিব্বুহু, জিবরিলের পরে জিবরাইলে তান এই বন্দার সঙ্গে প্রেম করেন। সুম্মা ইউনাদি, এরপরে জিবরাইলে ডাক দিয়া কইন ফিস সামাই, ও আকাশের মধ্যে যত আছো, আকাশের মধ্যে যত আল্লাহর সৃষ্টি আছো, সমস্ত অমুক বন্দার সঙ্গে প্রেম করো। আল্লাহর সঙ্গে তাই প্রেম করিলেইছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিনে এমন ভাবে তানে সারা পৃথিবী তান লাগি ভাগল করিয়া দিলেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদি, অবশেষে জমিনের মধ্যে যত জিনিস আছে সমস্ত সেই ব্যক্তির সঙ্গে প্রেম করিলেন। এই কারণে আমরা অনেক সময় শুনছি হক্কানি ওলি যে জায়গার মধ্যে আসইন, এই অলিয়ে বাঘ পর্যন্ত ছড়িয়া দেখাইছ সরছই নানি কিতা বুঝেন না কিরকম ছড়িতাম পারবনি বাল্লা যদি টান উলাও এতে খামার ফুটাই দিব। খেয়াল তো বহুত দূরে, ইনো যদি এত বাঘে গুয়াই রইবানি আপনারা খেউ বুয়াত বাগি যাইবা নানি। কিন্তু অলি হলে বাঘ সরছই নানি, বাঘ সরছইন। কারণ বাঘর মালিক যে, বিষাক্ত প্রাণীর মালিক যে, হিংস্র প্রাণীর মালিক যে, সেই মালিকের সঙ্গে প্রেম করছেন। এই প্রেম করার কারণে পৃথিবীর যত বিপদ আছে, আমরা যে জিনিস ভয় পাই এটা জিনিস তান বন্ধু বনে গেছে। যুগে যুগে এই পৃথিবীর মধ্যে অনেক সময় জাজরেল
বাদশাহ হল এই পৃথিবী ছাড়িয়া গেছেন। এর মাঝে একজন আসলো ফিরাউন, একজনের নাম আসলো ফিরাউন। নিজরে আল্লাহ দাবি করে লইল, বলে আমি আল্লাহ। তে কিছু মানুষে মানছেন, আমরা তো সবাই থাকি, সেও পঞ্চায়েত বুটো বাজিয়া ফাঁসগু হইল তার কেন বাসও মানুষ হইবা। আলিম বাসাই এখন ফেসবুকে হওয়া যায়, সম্পর্কে আমার নানাজি হইন, আমার মাইজির নানিবাড়ির গোষ্ঠীর, তার লেগেও যে টিকেট দখল করিতরা আসেন নানি, তাই ন টিকেট হইতরা হইতরা, তে আমরা সব খানা থাকি। তো ফিরাউনে একটাও চিন্তা করলো, রে আমি যেন রাজা বাদশাহ, আমার যেন ইতা বেটাগেরি ইতা নষ্ট হইব নি। বইল গণক, গণক হলে গনিয়া কইলা, হুজুর যা আপনা আপনার এরিয়াত এক সুগরা জন্ম হইব, এগে কিন্তু আপনার সারা ধ্বংস করে লইব। কইল ইয়া আল্লাহ, এটা কিতা করি? বলে ওই গনার তো ওলাও ভাইলাম। চিন্তা পড়ি গেল, না খানি আছে না গুম আছে। জানাইল তার মন্ত্রীরে, মন্ত্রী খুব বুদ্ধিওয়ালা তখন, সব রাজার মন্ত্রী হল বুদ্ধিওয়ালা তখন। মন্ত্রী বুদ্ধি দেও কোনটা করো। মন্ত্রী বুদ্ধি দিল, আপনি বাসার কোনো পথ নাই, একমাত্র একটা রাস্তা আছে বাসার। আপনার এরিয়ার মধ্যে যত ছেলে সন্তান জন্মইবা এগুন মারা ছাড়া আর উপায় নাই। চিন্তাম নাই তো কোন সুগরা জন্মইব আর আপনারে ধ্বংস করব। সঙ্গে সঙ্গে বাসায় আইন চালু করে দিলাইলা, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। নাউযুবিল্লাহ কইন, এগুলো আইন নি, আইন হইতে হইলে একটা লাইন হইতো নানি। আইন হইল জব করিলাও যত সুগ্রাইন আমার এরিয়ার জন্ম হইবা, আর মেয়ে হইলে ছাড়ি দেও, বয়াস্তাহয়ুনা নিসাআকুম, সুগ্রাইন হইলে ছাড়ি দিও, সুগ্রাইন তুমি সারা জব করো। এরিয়ায় ক্যাম্প বানানি আরম্ভ হইল। মেয়ে সন্তান জন্ম হওয়ার ভরে রইলা, ছেলে সন্তান জন্ম হওয়ার লগে লগে জব করা আরম্ভ হয়ে গেল। প্রত্যেক গাঁৱে গাঁৱে প্রত্যেক গ্রুপে গ্রুপে ক্যাম্প বানানি হইল। হাজার হাজার শত শত হাজার হাজার সন্তানাদি জব করা আরম্ভ হইল। ইতিমধ্যে হজরতে মুসা আলাইহিস সালামের জন্মই গেল। মুসা নবীর মায় যখন ছেলেরে উড়ো লইছেন, লোয়ার পরে লিঙ্গ বাজু চেক করলা, স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ। মনে করলা হয়তো ফুড়ি হয়ে যাইব, ফুড়ি হইলে তো আমার আর কোনো চিন্তা নাই, ভালিমু। ছেলে হওয়ার পরে আমরা সব খুশি হই, ছেলে হওয়ার পরে মানুষ বেশি খুশি হয়। কিন্তু মুসা নবীর মায় যখন নিজের বাচ্চারে কুলের মধ্যে লইয়া দেখছেন ছেলে, চিন্তার মধ্যে পড়ে গেছেন, হায় রে হায়, যদি আজকে আমার গর্ব থেকে মেয়ে জন্ম হইতো আমি পালিলাম মনে, সুন্দর করে বিয়া দিলাম মনে। ছেলে জন্ম হইছে 5 থেকে 10 মিনিটের ভিতরে তো বাচ্চার পুলিশে ইয়াই গুজব করিলাইবা। লুকাইবার কোনটা নাই, সৰুতে একো তো লুকাইয়া থোৱাও যেত না, একো বুজদা রইলে বলে না কতল হতিরো কুটি মুটি সৰুতা খান দিব। লুকাইবার কোনো লাইন আছে নি? লাইন নাই। এরপরে আমরা কোন এরিয়াত কোন মেয়ে সৰুতা ভাইতরা ভাইছইন, কত খান বয়স হয়েছে, আশা করিম রেখেছে, হিসাব আছে নানি? ই বাচ্চাই বলা সব হিসাব রাখছেন, কোন এরিয়াত খানো বাচ্চা জন্মর, একটাও বাচ্চা যেন মিস যায় না। দেখুন মুসা নবীর মায় নয়নের জল ছাড়িয়ে খান্দন আর আল্লাহ দরবারের মধ্যে দোয়া করেন, যায় আল্লাহ, হায় রে হায়, আজকে যদি আমি মেয়ে সন্তান পাইতাম তাহলে তো ফালিলাম মনে, বড় আদর করলাম মনে। আপনি আমার কোলো আজকে ছেলে সন্তান দিছ, 10 মিনিট থেকে বেশি সময় টিকিত নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ইলহাম পাঠাইয়া দিলাইছেন। ইলহাম হইল গাইবী খবর, ওহি হইল নবী অখলের কাছে যে খবর এইটার নাম ওহি। আর অলি হল কিবা তো মুত্তাকি ফরেজগার মানুষের কাছে যদি কোনো খবর ইয়া থাকে, এটারে ইলহাম খোয়া হয়। আল্লাহ সঙ্গে সঙ্গে ইলহাম পাঠাই দিলাইলা, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। জুরে হয় সুবহানাল্লাহ। আল্লাহ ইলহাম পাঠাই দিছে ন মুসার মা, কিতাও তো চিন্তা করো, হরুতা করে দুধ খাবাও, হোক কানা সুবহানাল্লাহ। মা চিন্তা করতা এগু কিতা করতাম, এগু তো মারি লইবা। আল্লাহ কি সান্ত্বনা দিছেন, ঠান্ডা মাথায়। যদি একটা মানুষ আপনার কাছে অস্থির হয়ে যায়, ইস আমার টেকা 5,000 খাম আমি পাইমনি না আনি, আর আপনি যদি বগাছকে মাত মাতেন তার টেনশন আরও বাড়িব। আর তারা যদি সান্ত্বনা দেন, তোর বেটা 5,000 লেগে মরি যান, ব নগুয়া উয়া খা, ও হেও মনে করবো, মনে হয় আছে, মনে হয় লাইন তার কাছে দিলাইব, ওলা নানি। তে আল্লাহ
একবারই সান্ত্বনা দিছেন মুসার মা তো চিন্তা করো এখানে আর দিয়ে দুধ খাবাও করি দুধ খাবানির পরে যখন বাচ্চা পুরা পেট পেটা হইয়া দুধ খাই লইব বুধ ভাইবায় তার জন্মর পরে পৃথিবীর খাদ্যর মাঝে সর্বপ্রথম খানি আজকে খার তুমি মার দুগ্ধ খার পূর্ণভাবে দুধ খাবাও পেট ভরাইয়া দুধ খাবাও যখন পেট পেটা হইয়া দুধ খাই লইব বুধ ভাইবাই এরপরে যদি তোমার মনে কোনো ভয় থাকে ডর থাকে তাহলে একটা কাম করিও ফাইজা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি তোমার ঘর থাকি বাস্কর মতো বা সন্দুকর মতো একটা জিনিসের মাঝে তারে বরিয়া গাঙ্গর মাঝে নিয়া ছাড়ি দিও যেরকম সুবহানাল্লাহ পালা করে খাবাইছইন খাবাইয়া নিয়া গাঙ্গ ছাড়ি দিছইন লাখড়ির সন্দুক ফানি তলাইলে কত বিল লাগবো ফানি আমাইতে শুনছেন যত টাইট করি বানাইন ফানি তো হামাইব এগু তো আগে থেকে যেন বাচ্চা ফানি তলাই তা এই সিস্টেমে তো বানাইল নাই আমরা তো নাও যখন বানাই ও মাফে বানাই ফানি হামাইতো না তান বাচ্চা গু ফানি তলাই তাইলা সন্দুকে গু আগে লইয়া আনছুন না আগে বানাইয়া তৈছুন এমনি নর্মেলি কাপড় উপর আসলো টান মারি বার করছেন বাচ্চা হারাইছুন ফানির চাড়ি দিচ্ছেন ফানি ঢুকছে নি ভিতরে এক বিন্দু জল ঢুকে নাই যেরকম সুবহানাল্লাহ এইটারে কইছে প্রেমের জ্বলা প্রেমের মোরা জলে ডুবে না খার প্রেম মুসা আল্লাহর প্রেম খার প্রেম এক বিন্দু জল ঢুকছে না মায় পানির মাঝে ভালাইয়া চিন্তা পানির তো ছাড়ি দিছি হায় রে হায় আমার ছেলে খানো যাইব ভাইয়া বাটি দিয়া যাইতে আছে না জানি খানো যাইব না জানি কি খাইব আল্লাহ এই জিনিসও সান্ত্বনা দিয়া দিলাই তা ও মুসার মা আমি খোয়ার পরে তুমি ফালাইছো আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখছো ফাইনালি শুনিয়া যাও কি মুসার মা ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন তুমি বাচ্চার চিন্তা টোটাল ছাড়ি দেও আমি এই বাচ্চা তোমার উড়ে ঘুরাই আনি দিমু লগে শুধুমাত্র বাচ্চা দিতাম না রসুল বানাইয়া তোমার উড়ো দিমু জুড়ে হইন সুবহানাল্লাহ যদি আপনারা আমি কই বলে আপনার ফুয়াও দিলেন আমার মাদ্রাসাত তে আপনি খোঁজ খবর লইবা বলে তান মাদ্রাসা এখান খানা ফড়া হননি নানি নানান মাত আছে নানি আর যদি টাইট করি মাতি বলে বা দেও একবারে আমার হান ওয়াজি খাইয়া আল্লাহ আনি দিমু টাইট মাত নানি আনে চাকরি ধরাইয়া দিমু আল্লাহ কইলে শুধু বাচ্চা তোমার খুলে ঘুরাইয়া দিমু তা নয় ও মুসার মা লগে আমি রসুল বানাইয়া নবুতি দিয়া নবী বানাইয়া তোমার কোলে ঘুরাই দিমু তুমি আর চিন্তা করিও না বাড়ির যাও গিয়া যত করো মার মন খান বাচ্চা ঘুমাও যদি থাকে আর মা যদি রান্নাঘরের মধ্যে তখন দেখবাই সামান্য পরে উগাটিকা খতরা আমার বাচ্চা উঠিছে নি যত ঘুমতা হোক না কেন মায় কিন্তু চিন্তা থাকে বাচ্চার লাগি যদি বাচ্চারে রাত্রে হাগিস ফিন্দানি হয় একটা বাচ্চারে হাগিস ফিন্দাইলে হাগিস কোম্পানির মতে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত যায় এরপরে আমি দেখছি 1.5-2 ঘন্টা পরে মায় হাগিস উদলা করিয়া চাইন কেমন মতিছে লেট্রিন করছে নি বদলাইতাম দারব বাবা সারা রাত ঘুমাইবাই ঘুমো তোমার কোনো ব্যাগত গর্ত নাই ও বাচ্চার দারো মাস হইন মায় কিন্তু বাচ্চারে ঘন্টায় সারা রাত নিজের বুক থেকে দুধ খাওয়াইবা এরা মা 1 ঘন্টা ঘুম কমাইলে বিয়ানে মাথা চিলা থাকে ওলা নানি কিন্তু মায়ের রাইত অগে আগের হগে মুতের হিগে দুধ খাইতো সারা জারিয়া বিয়ানে উঠিয়া তোমার টাইমে চা দেয় না তে ফিটাও খাইব মাথায় জারা লাগবো তান এই নিলা মা এই কারণে আল্লাহর হাবিব ফরমাইন ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম তোমাতান মা হলর হাউর তলে তোমাতান ব্যস্ত কইনা সুবহানাল্লাহ ছাড়ি দিলা ফানিত থান ফুড়িয়ে গুয়াহলো বাক্কাশি আনমুখা কইলা ফুড়ি যত শাড়িরে বার যত আল্লাহ হকা জানিয়ার মানেননি আমরা তো জানি নবীজিয়ে কইছেন যেন 2 ফুড়ি ভাইবাই ব্যস্ত যাইবাই যেন 3 ফুড়ি ভাইবাই আরও আগে যাইবাই আমি নবীজির ফুড়ি আসলা 60 জন এর বাদে আমরা যারা 2 ফুড়ি ভাই লইছি মুসলাগু জানে মানেনি এটা খসখস থাকে না ইস ফইলা ফুড়ি ভাইয়া মনে করলাম 2 নম্বর ফুয়া ভাইমো মন দুর্বল হয়ে যায় 3 নম্বর যদি আবার ফুড়ি ভাইলেন তে একবারে মন ভাঙ্গি যায় মানুষ আমরা যত আল্লাহ হোকা ফুড়িরে কইছেন যারে বাতরা দেখছেন কিতা হয় ও ফুড়ি ফারে আটি যাইতরা
আর মুসা নবী বাস্কর ভিতরে গাঙ্গে দিবাইয়া যাইতরা। কোনো সময় বাস্ক উত্তর দক্ষিণ হইতর বাড়িয়ে, কোনো সময় পূর্ব পশ্চিম, কোনো সময় খান্দাত, কোনো সময় মাঝে, কোনো সময় গুন্নিত। এই বাস্ক ডুবাইবার মতো পাওয়ার কিন্তু এই নদীর জল নাই, আছে নাই? এই নদীর জল এই বাস্ক ডুববে না। বাস্ক গেল খানো যার ডরে বাস্কত পালানি হইল। ও বাদশার বিবি আসিয়া গাঙ্গ গোসল আসলা। বাস্ক যাইতে যাইতে তান গাঠো গিয়া জিছে জুড়ে হইন সুবহানাল্লাহ। তান সেনা পুলিশ লগে বাদশার বহুতো পুলিশ লগে হয়েছেন খুলোসান বাস্কত কিতা খোলার পরে দেখেন ও সুন্দর হুয়া গু হরুতার তো মুখও একটা মায়া থাকে। আর হরুতায় একটা মুস্কি আনি দিছে, আসিয়ার জান ঠান্ডা হয়ে গেছে। হইন না সুবহানাল্লাহ। বেটিন তোর 4 জিনিস পছন্দ, একটা হইল গিয়া ফুল, একটা হইল হরুতা, একটা হইল অলংকার, আর একটা হইল টেঙ্গা। একটা হইল ফুল, ফুদ্দেও ফুল দেখো না হন আর লইতে পারে না, তেও ফুড়িয়ে গো তাকাতে আট দিবা নাইছে। হরুতা যেমনে দেখছেন মায়া লাগ গেছে, লইয়া দিছেন কোনবাই দৌড়, বাড়ি মুখা দৌড়। হইন না সুবহানাল্লাহ। ফিরাউনে খবর হইয়া হইল মারি লইছিরি, ইগে কিগু ইগু লইয়া আইছি। আসিয়া কইরা আমরা তো হরুতা মরুতা নাই, আমি ইগু ভালিতাম, ইগু আমার ভালতে দেওয়াতে আমি যাই মুখে। কিন্তু এখন যত করো দেশের বাদশার বা দেবা আল্লাহ, যদি বেটি যায় কি ইজ্জত রইব নি? মানুষ কইব আল্লাহ থান বউ রাখতে পারছেন না, বেজ্জত নানি? কইলা হুঞ্চাইন ইগু খান থেকে আইসে খিতা হইল, হরুতা জাগে আমারে মারবো, গুনি খিতা উনি আন্দাজির খিতা আনলে। বুঝলে তুমি অত বড় বাদশা আরও এখন নাইনি, ইগু বাইয়া বাইয়া আইসে আমরা এরিয়ার ভাড়া থাকি, কত হাল্লা থেকে আইসে হরুতাই খিলা খান দের কদিন করে ফাঁস। আর যদি আমরা এরিয়ারও হয়, আমরা ফালিমু, তোমারে ডাকিব আব্বা, আমারে ডাকিব আম্মা, ওগে আমরা বড় ইয়া মারবো নি, এরও এখন নাইনি। মন্তন মন্তন করিয়া খিতা করতা, আচ্ছা ফালিলে হইন সুবহানাল্লাহ। কত বাচ্চাইন মারলো, আল্লাহ বলেন দমলো। মুসা তো মারতে মারা তো দূরে, তোর গৌর তোর বউয়ে ফালিব, হইন সুবহানাল্লাহ। এখন তো তখন যুগ ল্যাকটোজেন নাই, তখন যুগ নান নাই, তখন যুগ ডেস্টলেক নাই, নেস্টাম নাই, সঠি নাই, লেই নাই, কিতা করা হইতো? বাদশায় ঘোষণা দিছেন, আমি তো অনেক বাচ্চাইন মারছি, ইটা বাচ্চাইন তোর মা খলর গেছে, তো হরুতার খানি এখনো রইছে, তুমি তাই একে একে আও, আমার এই বাচ্চারে তুমি তাই নাইয়া তোমার তান স্তন থাকি দুধ খাওয়াও। আসিয়ার গেছে তো খানি নাই, আসিয়া তো শুনি ভালো ইতরা হরুতা তো মারছি সবর, আও আমার করে খাওয়াও, সবরে আমি টাকা দিব। আল্লাহর লাইন দেখেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আইন চালু করে দিলাইলা, ওয়া হারামনা আলাইহিল মারাদিউ মিন ক্বাবল। ও মুসা, যত সময় না পর্যন্ত আমি আল্লাহ নির্দেশ দিমু, এক ফোঁটা পানিও মুখে লইবাই না। স্টপ, এক ফোঁটা জলও তোমার মুখ না। নিষেধ খান থাকি উপরে থাকি, কত বেটি নাইলা, সাবালে মুখ কইলা না, বাদশা বেজ্জত। মাঞ্চ কইতরা অত বড় বাদশা, হরুতে আগের মুখ খুলবার বাগ নাই, হে আল্লাহ হয় তারে কইবা নানি মনে মনে বলা কিতা হইল রে, আমি তো বেজ্জত হয়ে গেলাম, হাঞ্জা হয়ে যার হরুতাগের মুখ খুলতাম পারি না, বড় খাটা সাবালে গুখান থেকে আনছে। ও সুগরি যে গুয়াইছিল লগে, ও গুয়াইয়া লাহে লাহে দিছে, এগু সুগরিটা মূলত বইন আইয়া কইল, বাদশা আমি এক বেটি চিনি, ই বেটিরও সাবাল মনে হয় আপনি মারি লইছ। ই বেটিয়ে যে হরুতা উড়ো লইন, হরুতাই কিন্তু খানি খাইনি একবার আনিয়া দেখতাইনি। হইন না সুবহানাল্লাহ। খার কথা কইতরা, মার কথা। বাদশা হইল যারে গো মাই, কোনো গাড়ি আমার আছে, গুড়া গাড়ি, উট গাড়ি, তা তো আগে একটু আসলো না, যেখান লাগে ওখান লিয়ে জলদি যা, বিয়ান থেকে সাবাল গো ফাঁস, ও বেটি গো আনি দেখ একবার দেখিলাই। আর দিলে হই সুবহানাল্লাহ। বাদশার গুড়া গাড়ি, যে গুড়া গাড়ি ফিরাউন বাদশা পরে আর কোনো মানুষ কোনোদিন উঠিছে না, এই গুড়া গাড়ি উঠিছে খে মুসা নবীর বোন। বাড়ি মুখা রুয়ানা দিছেন, ডাক দিছেন, ও মা কোন জায়গার মধ্যে আসো গো, তাড়াতাড়ি বাইরও, বাদশার বিবির কুলো বাইয়ে খানদের, তোমার দুধ খাইতো। জুড়ে হইন সুবহানাল্লাহ। মার দুইটা চোখ দেখি যারে জানে পানি পড়ে, হায় রে হায়,
সকালে আমার ছেলের এই জলের মধ্যে ছাড়ছি, না জানি খানা গেছে আমি খবর জানি না। আমার আল্লাহ জেলা কইসইন আমার উরুয়ানি দিবা রসুল বানাইবা। আমার আল্লাহ তান কথার মধ্যে এখনো ঠিক রইসইন। বিকাল হইল আমার ছেলে এখন পর্যন্ত কোন তাকাইছে না। ও বুড়ি বাইরে কোন জায়গার মধ্যে রাখি আইসো? বইনে তখন জবাব দেন মা গো, যে বাচ্চার ডরে সারা বিয়ান খান দিলাই, যে বাচ্চার ডরে নিয়ে পানিত ফালাইছি বাইরে রাখি আইছি ও বাচ্চার বেডরুম থান বউর উরজরে হন সুবহানাল্লাহ। হায় রে হায়, যে বাচ্চার ডরে নিয়ে ফালাইলাম ও বাচ্চার ঘর তুই আইছি। তুমি মা ইখান বাচ্চায় জানে না, আমিও কইতাম নাও। দৌড়াই দৌড়াই মা যখন সন্তানের দাঁড়াইছেন, আমার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজের আইন রে তুলি দিছেন। ও মুসা, তোমার লাগি আমি পৃথিবীর সমস্ত দুধ, সমস্ত পানি, সমস্ত লেই হারাম খসলাম। এখন তোমার মা আইছেন, নির্দেশ হইল পেট ভরি আমার দুধ খাও। একজন বাচ্চালা মা যদি সকাল থেকে বিকাল পর্যন্ত তারা খাবাই না, কতখান খানি জমব, বেদনা করে তার স্তন, কতখান খানি জমছে। আর মুসাও সারাদিন করে উপাস খাইবানিও না এখন চাই আকাত করে দর্শন গুদগুদে খাইতরা বাসায় কর বড় বালা বেটি উড়ি। ই বেটিটা খিলা রাখা যায়, ইগু ছাড়া আমার ই চাবালে আর শরীরের দুধ খাইতো নাই। বাসায় তার অঙ্ক কষের। এখন মা পড়ে গেছেন ডাইনে, এখন মা ডাইনে খাবাইও বাইও গেছেন। বাসা খানো যাই আর গিয়া তোলা বাড়া বাড়া দিতাই নি বলে তুমি খানো দিতাই গো বলে শুনো আমার বাড়ি আছে গড় আছে ফুয়া ভরি না শোন, তুমি কি গু শুনি আনছো মুই লটকিলাম নি খাবুত জানি এখন বলে শুনো বেতন উতন কত দিতাম সুন্দর করে মাতো আর ঘুরে না খাবাইলে তো উপায় নাই। বলে আমি আপনার এনে রইতাম পারতাম নাই, আমার বাড়ি ঘর আছে, আবার আবার গাড়ি দিবাই, সকালে একবার আইমু, দুপুরে একবার, বিকালে একবার, আর বেতন 10,000 দিবা। আরো জিরে কই সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ও মুসার মা, তোমার ছেলে বাসার গরু আমি ফালিয়ার তাও তোমার দুধ খাওয়াইয়া। এই যে মুসা বাসার গরু বড় হইছেন, ও মুসা মারার লাগি বাসায় হাজার হাজার সন্তান মারল। মুসা নবীর মায় আল্লাহর দরবারও যে খান্দা খান্দিছেন আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই কারণে মুসা নবী আল্লাহর প্রেমের মধ্যে পড়ে গেছেন। প্রেমে পড়ার কারণে কি হইল না পানিয়ে ডুবাইল না, তখন গুরু বাসায় তানে মারতে পারলো। পড়াই না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এটা ফেসবুকে গান ফাইন তো আপনারা, প্রেমের জলা মরা জলে ডুবে না, এটা মন করেন বেঠিন তোর না, এটার অর্থ দেখতে খানো যায়, এটার কত অর্থ আছে। এটা আউরি জস্তা গান গাইয়া মরিও না, এটা আউরি গান গাওয়াও যায় না, এটার ইজাজত লাগে, পারমিশন লাগে, গুরুদ্বারা লাগে। ফানিত পড়িয়া ডুবিছন নি না, ডুবিছন আমরা হরতে গো হাতারিকার আগে ফানিত ফেলাইবানি। কত চিন্তা আছে, ঠান্ডা নি, ফানি নি, বুত আসেননি, শৈল আসেননি, কতটা। যদি আল্লাহর সঙ্গে প্রেম করিলেন তাহলে কোনো পৃথিবীর কোনো পানি, কোনো মাটি, কোনো আগুন নিয়ে আপনারে ধ্বংস করতে পারত না। আর একজন নবী ছিলা যে নবীর নাম হজরত ইয়াকুব আলাইহিস সালাম। ছেলে আসলা 12 জন, প্রথম বিবির ঘর 10 জন, দ্বিতীয় বিবির ঘর 2 জন। কয়জন ছেলে? 12 জন। দ্বিতীয় বিবির ঘর যে 2 জন ছেলে, 2 জন ছেলের মাঝে একজন ছেলে অত্যন্ত দেখতে সুন্দর, ছোট দেখতে, অন্তে টানে দেখতে সুন্দর, মাথায় সুন্দর, আচরণে সুন্দর। সৌন্দর্য দেখিয়া, আখলাক দেখিয়া মানুষে কইতে লাগলো এই বাচ্চা বড় ইয়া কোনো না কোনো রন করব। যে ফায় রন করে আটু চিনা যায়, হরু তাতে বোঝা যায় না নি। বড় ভাই 10 ভাই যারা এরা তো জবর হয়ে গেল। কি কইন দেবা, আমরা 10 ভাই, বাপর সারা সম্পত্তি আমরা চাইয়ার, আর মানছে খালি হাতনগর বাইগের প্রশংসা করেন, জবর হয়ে গেছে। ওইব নি না শুনছেন, জবর হইব। মানুষ হিসাবে আইব হিংসা।
তারা ফেটে 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 ফুলা আরম্ভ হইল। কি করা যায়, কি করা যায়? এর ফাঁকে দিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামে একদিন স্বপ্ন দেখিলে ইলা জোরে হন সুবহানাল্লাহ। মানুষ উঠো তো, স্বপ্ন দেখিলে ইলা স্বপ্ন দেখাইয়া সকালে বাবার কাছে ইয়া স্বপ্নের খবর কইত্রাইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। সকালে আব্বার কাছে কইত্রা, ও আব্বা জান, আমি রাত্রে স্বপ্নে দেখছি 11টা গ্রহ লগে সূর্য এবং চন্দ্র আমারে আইয়া সজ্জা করছে। আহাদা আশারা কাউকাবা, গ্রহ 11টা। এখন আমরা পড়াত কিন্তু হবে 11টা পাইছি না। সোম, মঙ্গল, বুধ, ইউরেনাস, নেপচুন, প্লুটো আমরা 7টা বা 8টা পাইছি। কোরআন শরীফে কইছে 11টা, যেহেতু বিজ্ঞানে আইজ না খাইলে 11টা গ্রহ তুকাইয়ে বার করব। ইসু আলাইহিস সালামে কটা গ্রহ দেখছেন? 11টা, লগে সূর্য চন্দ্র। যেমনে এই স্বপন শুনছেন, বাপে কইছেন খেউরেরে কইও না, এগুলো স্বপন, এগুলো বালা স্বপন। ওটা লাগি আউরি স্বপন আমরা দেখলে খেউরেরে শুনাইতাম না, যে অর্থ কইতা পারবা আলা ফরেজগার মানুষ অথবা কোনো আলিমের কাছে গিয়া কইতাম। আমরা তো স্বপন দেখলে খোয়া শুরু, আরে ফারত ডিম ওগু ডিম খাইলে বুলা হয়ে যায়, এগুলো ভাত্তর খোয়া লাগে, ওলা না নি? 3জনে দেখলে বাচ্চান বার করেন না, এগুলো করে আমারও বিশ্বাস আসলো না। তো ফারো আমিও ভালিছিলাম, আমি একদিন 12 করিয়া ডিম দগু 12 করিয়া আতাই উতাই তৈছি, হাসাও কিন্তু এই বাচ্চান বাড়াইছেন না। এগুলো কিতা হইন ফাত্তর সফানিগু কত জিনিস। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ যারে বালা পাইবা তান আখেরাতও খিতা হইবা। আখেরাত কইতে পরবর্তী মরার বাদেও খালি নাই, আজকুর বাদ বাদকুই আমরা আখেরাত খাওয়া হয়। পরে কি হইব? সফন যুগে মানুষকে দেখাই দিলেন, যেরকম সুবহানাল্লাহ কইছেন। ভাই ইন্তরে ফেরে নাই কিন্তু এমনও জবর কোনো ঘটনা করবাই কিন্তু বুদ্ধি আরম্ভ হল্লা 10 বাজে মিলিয়া এগুর উপরে তো এমন হিংসা, মানুষে বালা পাইন, এমনি ইউসুফ নবীরে তারা দেখতে পাইন না। এখন বুদ্ধি করলা কিতা করতাম, ও তারা যেগু করতা এগু সম্পর্কে আল্লাহ কোরআন শরীফ কইতরা, তারা ফয়সালা করলা, ও কতুলু ইউসুফা আও ইতরাহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। একটা ফোনো ইউসুফরে নিয়ে মারিলাই আর বাদে আইয়া সারায় থৌয়া ফড়িয়া পাল্লা হয়ে যাবো খোকানা আউযুবিল্লাহ বুঝাইত্রানি বুদ্ধি কওমান সালিহিন সারাই মিলিয়া থৌয়া ফড়িয়া পাল্লা হয়ে যাবো। ও আল্লাহ বিপদ পড়ছেন তারা থৌয়া খবল বার্তা মারিলাই উক্তুলু মারিলাই বাদে আইয়া বাপর কাছে পাল্লা হয়ে যাম আর আমরা থৌয়া ফড়ি আল্লাহর কাছে পাল্লা হয়ে যাম। ও বাপরে কইছেন খেলাত নিতাম, বাপে কইছেন খেয়াল করে নিও বাগেও গিয়ে খাইব চাইও, আমার ই ফুয়া লাগে বড় মায়া, লইয়া গেছেন জঙ্গল খেলাত। তারা আর খেলাত নিছইন নি, তারা খানো নিছইন মারাত। 10 জনে বেত লইছেন, 5 জন লইছেন, গল্লা লইছেন। ছোট ইউসুফ একজন ইয়া গল্লা দি বাইলা নিয়ে আরম্ভ করছেন ইউসুফ নবীরে। ইউসুফ নবীর ফোনার মধ্যে ডান্ডা পড়ে জ্বলে, ফিটির মধ্যে ডান্ডা পড়ে জ্বলে, হাতের মধ্যে ডান্ডা পড়ে জ্বলে। ইউসুফ নবী মাইর খাইতে খাইতে কইত্রা একবার একে একে মারো বাড়ি দুঃখ পাই, একই সাথে মারো বাড়ি মরে যায়। ও ভাই আইন রে, একজন আমার ডান্ডা মাড্ডায়, কেউ হাত ডান্ডা মাড্ডায়, কেউ হাত মাড্ডায়, কেউ মাথাত মাড্ডায়, কেউ পিঠিত মাড্ডায়। আমি দুঃখ ভাই আর কষ্ট ভাই আর 10 জনে একলগে ডান্ডা মারো, যেন আমি মরি যাই, আমার আর সহ্য হর না। আমরা মানুষ বাঁচাইতাম করি কতটা করি, হসপিটাল মেডিকেল সারা মারিয়া যেটুকু লাস্টে দিল আমার বাঁচানি দিত না, আর তানও কষ্ট। ও গিয়ে মেসা বকাল ডাক দিলাম তোলা খতমে ইন্নুস পড়ো, আর আল্লাহ তান হাওলা করিলা কই নানি। ইউসুফ নবী একলা খান দিয়া কইবার জায়গা নাই, সে শুনতো জঙ্গলের মাঝে 10 জন মানুষে বেরিয়েছেন, কইলা আমার একবারে মারিলাও আর দুঃখ দিও না। তারা দেখলাইলা মারলে হইতো নাই, মারিয়া কি করমু। দাঁড়ো কুয়া আসলো, বুদ্ধি করলা কুয়ার মাঝে ফালাই দেই, কুয়ার মাঝে ফালানির সিদ্ধান্ত লইলাইছেন। এখন পর্যন্ত কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন নীরব অবস্থায় আছেন। আপনারা কোন চাইন একটা কুয়ার জল কুয়ার উপর থাকি কতখান নিচে থাকব,
কুয়া আপনারা এটা আছে নিবা দেখছেন নি ফানি কতক্ষণ তলে রইব মনে করেন খুব এউত এখনও যদি হয় আমার লাগের ধরেন বেশ হয় 30 ফুট এর তলে ফানি যাইব নি আর বারিশা হইলে তেমনিও বড়া থাকবো ধরিলেন 30 ফুট উপরে থাকি যদি ছাড়াও হয় ইউসুফ আলাইহিস সালাম রে ওজন মনে হইলেন 10 কেজি 30 ফুট জায়গা যাইতে কত বেল সময় লাগবো 5 মিনিট 1-1.5 সেকেন্ড লাগবো নেন আচ্ছা মনে হইলেন 5 সেকেন্ড কত বেল সময় লাগবো 5 সেকেন্ড কুয়ার উপরে তারা দর্শন অনুমানে আমরা ধরলাম 30 ফুট নিচে পানি 5 সেকেন্ড কিবা তো 10 সেকেন্ড পরে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পানির মাঝে গিয়া ডুবি যাইতা হাত থাকি ছাড়ছইন মাত্র 5 মিনিট 5 সেকেন্ড হাতও আছে আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিছইন ও জিব্রাইল কোন জায়গার মধ্যে আছো জিব্রাইলে জবাব দেন আয় আল্লাহ আমি সিদরাতুল মুনতাহার মধ্যে আপনার আদেশের অপেক্ষায় আছি আমি সিদরাতুল মুনতাহায় আমিও ঘটনা দেখি আর আপনি কোনো অর্ডার না দেওয়ায় লড়িয়ান না কত দূর সিদরাতুল মুনতাহা এই পৃথিবীতে কি প্রথম আসমান আলোক বর্ষায় 500 বৎসরের দূর অর্থাৎ সবথেকে দ্রুত গতিতে যে জিনিস বর্তমানে পৃথিবীর মাঝে আছে আলোক বর্ষ লাইটের আলো দিয়া যদি কেউ টস মারো আসমান দিকে এই টসর আলো টসর প্রকাশ যেগু আছে প্রথম আসমানও গিয়া পড়তে সময় লাগবো 500 বছর অন থেকে টস মারিতে ও বাড়িতে কত মিল লাগবো ফর্সা গিয়া যাইতে 1 সেকেন্ডও লাগতো না কারেন্ট থেকে আরও স্পিড 500 বছর লাগবো হইলার আসমানের টস গিয়া পড়তে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছর দ্বিতীয় থেকে তৃতীয় 500 এইভাবে 7 নম্বর আসমান পর্যন্ত আলোক বর্ষর দূরত্ব হইল 5 পূরণ 7 5 7 3500 3500 বছর আর 7 নম্বর আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো 3500 বছর মোট 7000 বছর আলোক বর্ষর হিসাবে দূর হইল সিদরাতুল মুনতাহা সেই জায়গার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের ঘর জিবরাইল আলাইহিস সালাম ফরমায় না আল্লাহ আমি সিদরাতুল মুনতাহার মধ্যে আছি আপনার নির্দেশের অপেক্ষায় আল্লাহ সঙ্গে সঙ্গে জানাই দেন জিবরাইল আমার বন্ধু ইউসুফ রে কুয়ার মধ্যে ফেলাইতে আছেন রে জিবরাইল তোমার হাতে মাত্র 5 সেকেন্ড সময় আছে আমার বন্ধু কুয়ার নিচে 30 ফুট নিচে যে জল আছে এই জল টাচ করার আগে তুমি জিবরাইল গিয়ে কুলের মধ্যে লইলা জিবরাইল ওদিন ঘটনা রাসূলুল্লাহর খেদমতে পেশ করেন আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলাও জিবরাইল তুমি তো অনেকবার জমিনের মধ্যে আইছো সবথেকে স্পিডে কোন সময় আইছলাই জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি সবচেয়ে দ্রুত গতিতে সবচেয়ে স্পিডে সেই দিন আইছি যেই দিন ইউসুফ আলাইহিস সালাম রে তান 10 ভাইয়ে কুয়ার মধ্যে ফেলাইবার নিয়ত করলা পৃথিবীর সময় মাত্র 5 সেকেন্ড থেকে কম আছিল আল্লাহর নির্দেশ সঙ্গে সঙ্গে আমার যত দেহের মধ্যে যত শক্তি আছিল আমার বদনের মধ্যে যত ডানা আছিল সমস্ত আমি চালু করছি সিদরাতুল মুনতাহা আলোক বর্ষ 7000 বৎসর দূরে এই 7000 বৎসরের রাস্তা অতিক্রম করিয়া বড় তাড়াতাড়ি করিয়া আমি আইছি কারণ আল্লাহর নির্দেশ হইল যদি ইউসুফ আলাইহিস সালাম জলের পানি টাচ করেন তাহলে আমি জিবরাইলের কাম শেষ হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ সেই দিন আমি জিবরাইলের গার মধ্যে যত রুম আছে সমস্ত রুম থেকে গাম বাইর হইছে সেই দিন আমি জিবরাইল এত হেরান হইছি এর আগে এবং পরে আজ পর্যন্ত কোনো হেরান হইছি না অবশেষে ইউসুফ আলাইহিস সালাম রে যখন ফালানি হইল 30 ফুট নিচে জলটা সরার আগে জিবরাইল ইয়া কুলের মধ্যে লইলাই সঞ্জুরে বলো সুবহানাল্লাহ 30 ফুট নিচে বাতাস থেকে স্পিড কতক্ষণ স্পিড আইছেন আন্দাজ হইতরা নি আপনারা যেন টস মারলে 7000 বছর লাগবো টসের পাওয়ার যাইতে সিদরাতুল মুনতাহা ও জায়গা থেকে 5 সেকেন্ডে জিবরাইল ফানি না সইতো এটারে কয় কিতা প্রেম এটারে কি কয় প্রেম যদি আল্লাহর সঙ্গে আপনি প্রেম করিলেন
যদি রাসূলুল্লাহর সঙ্গে আপনি প্রেম করিলেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আপনার নাম রইব। যদি আপনি কোনো মেয়ের সঙ্গে প্রেম করেন 2 মাস 3 মাস 1 বছর 5 বছর নাম রইব। আল্লাহর নবীর সঙ্গে প্রেম করছেন এমন প্রেমিক আছেন যেমন আমরা নাম জানি ওয়েশ করনি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওয়েশ করনি কার লগে প্রেম করছেন? নবীর লগে। এমন প্রেম করা দিছেন নবীজিরে তাই জীবনেও দেখছেন না। কন্যা সুবহানাল্লাহ। নবীজি এবং ওয়াশ করেনি আমনা সামনা কোনো দিন হইছেন না। যদি 1 দিন দেখিলেই তাতে সাহাবি হয়ে গেল না, দেখছেন না। আল্লাহর হাবিবর রুবাইয়া নামক দাঁত ওহুদর যুদ্ধের মাঝে নবীজির যুদ্ধের মাঝে রুবাইয়া নামক দাঁত যখন শহীদ হইল তখন আল্লাহ জানাই দিলা ইয়া রাসূলুল্লাহ আপনার দান শহীদ হয়ে গেছে। নবীজির মুখ তাকিয়া নবীজির ঠোঁট তাকি নবীজির জামিত নাকি যারা যারা রক্ত বাইরেইতে আছে সাহাবায়ে কেরাম গনে রাসূলুল্লাহর সেই রক্ত কিবা তো রক্ত মুবারক মুছিয়া দিতে আসেন। আল্লাহ জানাইলা নবী এখন যদি আপনি বদদুয়া করো গো আমি উহুদের পাহাড় নিয়ে তার উপরে রাখি দিতাম। আল্লাহর নবী চাইলে বদদুয়া দিতে পারেন, আল্লাহর নবী চাইলে গরম হইতে পারেন, রাগ করতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া করেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ আপনি তাদেরকে মায়া করে দেও, তাদেরকে ক্ষমা করে দেও, তারা জানে না আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর এই দান শহীদ হইছে, সমস্ত সাহাবার খানো গেছে, কেউ কিন্তু নিজের দান ভালাইছেন না। কিন্তু ওয়াশ করে নিজে তাবে ছিল রাসূলুল্লাহ যে প্রেমিক ছিল রাসূলুল্লাহর জীবনেও দেখছেন না। যেই দিন খবর শুনছেন রাসূলুল্লাহর দান শহীদ হইছে তখন জানেন না কোন দান শহীদ হইছে, সামনের নিজের 2টা দাঁত ভাঙ্গিয়া ভালাই দিছ। আমরা তো ফরাত পাইছি রুবাইয়া দাঁত হইলে গিয়া সানায়া, প্রথম সাইডটারে হয় সানায়া, উপরের 2টা সানায়া উলিয়া, তলের 2টা সানায়া সুফলা। এরপরে রুবাইয়া উপরের বড় দগুর 2 সাইডে যে 2টা ওটার নাম রুবাইয়া। ও দাঁতগুলো রাসূলুল্লাহর শহীদ হয়েছে, কিন্তু ওয়েশ করে নিয়ে জানেন না কোন দাঁত, উপরের 2টা ভাঙ্গিছেন। কিছু সময় পরে মনে হইল হয়তো নবীজির নিচর দাঁত ভাঙ্গিছে, নিচর দাঁত ভাঙ্গিছেন। কিছু সময় পরে মনে হইল না হয়তো হইতে পারে ডাইন দাঁড়ার রুবাইয়া আনিয়া ভাঙ্গিছে, রুবাইয়া আনিয়া ভাঙ্গিছেন। আবার মনে হইছে না হয়তো বাম দিগর রুবাইয়া মিয়া আনিয়া ভাঙ্গিছে, বাম দিগর দাঁত ভাঙ্গিছেন। এইভাবে গাইল দাঁত মনে করিয়া হযরতে ওয়াইস করে নিয়ে নিজের মুখের মাঝে 32টা দাঁত ছিল, সেই 32টা দাঁত পাথর দিয়া বাইরে ইয়া ভাঙ্গিলাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এক দাঁত লড়িলে কত দুঃখ পাওয়া যায়। নিজে নিজে কিতাব বুঝেন দাঁতকে ভাঙ্গিতে পারবানি, 500 দিলে পারবানি, ওইলে ওয়াস্ত এখন দিলে 500 পারত নাই তো। 32 গো ভাঙ্গিছেন আন্দাজ হরইন। এখন তো মেডিকেল আছে, চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, আপনি ইঞ্জেকশন মারি দিলে দাঁত কুল্লি রাখতেও বাড়িত না, তখন ইলাও না পাড়ার মাঝে হয়তো বেহাই আর খোয়াশ বাড়ি বুঝিল তুলা লাগাইছেন আর কিতাব হইতা 32টা দাঁত ভাঙ্গিছেন। আন্দাজ করেন নবীর সঙ্গে প্রেম হজ যেন 40 বার করছে নিলামাত নাই, নফল রোজা যেন সারা জীবন ধরছে নিলামাত নাই, ডেইলি যেন নফল নামাজ 100 রাকাত পড়ছেন ইলাও কোনো মাত নাই। মাত হইল আল্লাহর নবীর লগে প্রেম দেখাইছেন, নিজের দান ভাঙ্গিছেন, তার নাম ইতিহাসের মধ্যে স্বর্ণ করে লেখা হয়ে গেছে। এমনভাবে লেখা হয়েছিল আল্লাহর হাবিব জমিন ছাড়িয়ে যাওয়ার পরে ওয়াশ করে নিয়ে চাইছিলেন একবার রাসূলুল্লাহর জিয়ারত হইতা। আল্লাহর হাবিবে নিষেধ করছেন ও ওয়াশ করে নি আমার জিয়ারত তুমি আইও না, কিয়ামতের দিন তোমার সঙ্গে সাক্ষাৎ হইব। জানতে চাইলা ওয়াশ করে নিয়ে
ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি অত প্রেম আমার, আপনার লাগি অত ভালোবাসা, ও নবী আপনার লাগি আমার 32টা দন্দান ভাঙ্গিছি, কিন্তু জিয়ারত করতে খানে আপনি নিষেধ করো গো নবী। নবীজি ফরমাইন ও ওয়াশকুরনি রে, যদি তুমি জিয়ারত আইও আমি নবীজির রোজার ধরো, আর যদি আইয়া জানাইলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি যে পরিমাণ প্রেম দেখাইছো এই প্রেমের জবাব দিতে গিয়ে আমি নবীজির রওজা থেকে উঠিয়া সালামের জবাব দেওয়া লাগব। যদি আইও তুমি তোমার সালামের জবাব রোজা থেকে উঠিয়া দিতে লাগবো, ওলা প্রেম দেখাইছো। আর আমি যদি রওজা থেকে এখন উঠি যাই আজকে কিয়ামত হয়ে যাইতে পারে, এই কারণে ওয়াশকুরনি রে তুমি এখন আর জিয়ারত আসিও না, কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার মিলন হইবে। মূল আলোচনা হইল আমার, যদি আমরা প্রেম করি আল্লাহর সঙ্গে প্রেম করতাম, যদি প্রেম করি রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করতাম, যদি আল্লাহর সঙ্গে প্রেম করে লইতাম পারি, যদি নবীজির সঙ্গে প্রেম করে লইতাম পারি, তাহলে আমরার দুনিয়াও কামিয়াব, আমরার আখিরাতও কামিয়াব। এই জায়গাতে আইছি আল্লাহর এক প্রেমিক তুফানি পীর সাহেব তান ইনো আইছি আমরা লাভ নিশ্চয় ওর বা ওইব। তান যদি আল্লাহর কাছে আমরার পক্ষ থেকে কোনো জিনিস কই আমরা লাভ হইব না, তাই দিতে পারতা নাই জিনিস আমি বাঙ্গিয়া বুঝিয়ে যাই। আমরা অনেকে মনে করি ফির সাবর গেছি ফির সাবে ফুয়া দিলাইবা, আবার খেয়েও কইন ফিরে ফুয়া খিলা দিবা, মাত দগু ঠিক আছে। অরুণোদয়ের ভরমিকা নামা টাইম দিলে অরুণোদয় ভাইবানি আপনারা খাটাইন দিতা, হাঞ্চাই তো টাইন খাটাইন দিতা, ওদিন গড় এফটিও টেকা আমায় আমার টাইম আধার কার্ড দিলে হইবনি, দিতা খাটাইন পঞ্চায়েত টাইন পঞ্চায়েতে দিবনি না, পঞ্চায়েতে নিয়ে তার প্রেসিডেন্টের কাছে দিব, প্রেসিডেন্টে ব্লকও জমা দিবা, ব্লক থেকে সিস্টেমও যাইব, সিস্টেমে কাম হইব। তো ফির সাহেবের কাছে আইসি যেন তাইন ফুয়া দিবা কেন আমি কইয়ান না, তান কাছে আমরা অ্যাপ্লিকেশন করিয়া যাই কি তাইন ব্রাঞ্চগু চিনন কোন ব্রাঞ্চগু ফাটাইয়া দিতা কইন না সুবহানাল্লাহ। হাইলান্দি হসপিটাল তো সবে চিনেন, শিলচার মেডিকেল যদি নয়া মানুষেও যায় খাউজর ডাক্তার দেখাই তো আমি তো কই আর গাইনি ডাক্তার বেটিনতর ডাক্তার দেখাই আই যাব, ব্রাঞ্চও তো কে হওয়া যায় না। ফাইবানি শুনছেন কিতাব ওজন ওয়াসিন খাও গেলে তো ব্রাঞ্চ চিনা লাগবো, ব্রাঞ্চ খেয়েছি নেই ফির সাহেব চিনেন। মুত্তাকি যারা ফরজগার যারা, আল্লাহ ফরমাইন ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, যারা আমার খাস মানু, আমার মায়ার মানু, আমার মহসিন মানু, তারার দ্বারা দাও, তারার দ্বারা গেলে কি তোমার নেটওয়ার্কটা যাইব, সিগন্যাল ফেরা পাইব, আর তোমার যে অ্যাপ্লাই যাবো অ্যাপ্লাই খামা লাগবো। সম্মানিত হাজিরিন, মাগরিবের সময় যার 8-9 মিনিট আজান, আমি আর আলোচনা দীর্ঘ করিয়ান না। আমরা আজকে যা আলোচনা করছি, যা হইছি এবং যা শুনছি অগুন্তর উপর আল্লাহ যেন আমল করার তৌফিক দিতা সবাক আল্লাহুম্মা আমিন। আর এই তুফানি পীর সাহেবের দরজারে আল্লাহ আরো বুলন্দ করে দিতা, আর তান খাতিরে আমরার যত ছোট বড় গুনাহ আছে সমস্ত মাফ করে দিতা, হই আল্লাহুম্মা আমিন। আর অত্যন্ত নিকটে সামনে আমরা রমজান শরীফ, এই রমজানের জন্য আমরা এখন থেকে তৈরি হয়ে দিতাম, আর রমজানের রোজা গুইন সহি সালামতে প্রত্যেকরে দরার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। আয় আল্লাহ, আপনি মৌলার যত তারিফ, আপনার নবীজির যত প্রশংসা সমস্ত আমরা আলোচনা করলাম।